তিনটি ব্যাটল গ্রাউন্ড স্টেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের যৌথ জরিপ বলছে মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে সম্ভাব্য ভোটারদের মাঝে 4 পয়েন্ট এগিয়ে গেছেন ডেমোক্রেটিক প্রার্থী। এমনকি মার্কেট ইউনিভার্সিটির সবশেষ জরিপও বলছে দেশজুড়ে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে চলেছেন কামালা। তার 52% জনসমর্থনের বিপরীতে ট্রাম্প 48% জনপ্রিয়তা ধরে রেখেছেন। এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচার দল জানিয়েছে বিদেশি কেউ তাদের ওয়েবসাইট হ্যাক করেছে। এর ফলে নভেম্বরের নির্বাচনে চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া কিংবা ইরানের মতো শত্রুভাবাপন্ন দেশের হস্তক্ষেপের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চিরাচরিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। শুক্রবার মন্টানার নির্বাচনী সমাবেশে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন তিনি। বলেছেন প্রতিপক্ষের আইকিউ নাকি খুবই নিম্ন শ্রেণীর, আর তা স্পষ্ট হয়ে যাবে দুজনের বিতর্কের অংশগ্রহণের মধ্য দিয়ে। এমনকি কামালার স্মার্টনেস নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প, যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন করেননি হ্যারিস। She's not smart enough to do a news conference, and I'm sorry, we need smart people. রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অরুচিকরভাবে ব্যক্তিগত আক্রমণে কোনো সুবিধা পাওয়া যায় না। তাদের মতে সাধারণ মানুষ নানা সমস্যায় জর্জরিত, তারা এ থেকে উত্তরণ চায়। বিশেষ করে নারী সমাজ এসব প্রার্থীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। And in fact, a lot of swing state voters, especially women, are turned off by these very personal attacks. মজার বিষয় হচ্ছে জরিপও বলছে কাউকে হেয় তুচ্ছ-তাচ্ছিল্য করে কট্টরপন্থীদের কাছে বাহবা পাওয়া গেলেও আম জনতার হৃদয়ে আসন পাওয়া যায় না। নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ জরিপও সেই কথাই বলছে, যেখানে উঠে এসেছে মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে সম্ভাব্য ভোটারদের মাঝে 4 পয়েন্টে এগিয়ে গেছেন ডেমোক্রেটিক প্রার্থী হ্যারিস। In head-to-head matchups among registered voters, Harris is ahead of Trump 44 to 43%. ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলোর নিবন্ধিত ভোটারদের মাঝেও কামালা এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে যৌথ জরিপ বলছে মিশিগানে হ্যারিস 44, ট্রাম্প 43, পেনসিলভেনিয়া হ্যারিস 45, ট্রাম্প 43 এবং উইসকনসিনে 49-42 ব্যবধানে এগিয়ে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট। Today it's 4 points ahead for Harris, 52 to 48. এমনকি মার্কেট ইউনিভার্সিটির সবশেষ জরিপও বলছে দেশ জুড়েই ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে চলেছেন হ্যারিস। নীল শিবিরের প্রার্থী কামালার 52% জনসমর্থনের বিপরীতে সাবেক প্রেসিডেন্ট 48% জনপ্রিয়তা ধরে রেখেছেন। I do think that it's very important that Kamala Harris and her campaign have consistently said she's the underdog in this race. ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস্টরাও বলছেন হ্যারিস তার গোটা ক্যারিয়ার জীবনের অধিকাংশ সময় আন্ডারডগ থেকেই প্রতিপক্ষকে হারিয়েছেন, তাই তাকে অবমূল্যায়ন করলে সাবেক প্রেসিডেন্টকেই প্রায়শ্চিত্ত করতে হবে। People who have underestimated her end up losing. এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচার দল জানিয়েছে বিদেশি কেউ তাদের ওয়েবসাইট হ্যাক করেছিল। এর ফলে নভেম্বরের নির্বাচনে চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া কিংবা ইরানের মতো শত্রু ভাবাপন্ন দেশের হস্তক্ষেপের শঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। If indeed it is a foreign government trying to interfere in our election, we should all be concerned about that. আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।